3, এটা 3 আর উচ্চতা কত দিয়েছে 1। তাহলে আমরা এখানে 1 নাম্বার দিয়ে রাখবো কি দৈর্ঘ্য, আগে চিত্র দেখে বুঝে নিলে কিন্তু এটা দৈর্ঘ্য না, তাহলে দৈর্ঘ্য তোমরা যদি এল ধরে নাও তাহলে দৈর্ঘ্য এল, এল সমান সমান কত দেওয়া আছে 12। আচ্ছা 2 নাম্বার প্রস্থ, প্রস্থ আমরা বি ধরে নেব না, বি সমান সমান কত 3। আর 3 নাম্বার হলো উচ্চতা, এইচ সমান সমান কত 1, কত হবে ইকুয়াল টু 100। তাহলে এইভাবে সমান হবে দৈর্ঘ্য জায়গা কত, প্রস্থ জায়গা কত, উচ্চতা জায়গা কত, এটা আমি তোমাদের বলে দেব। তাহলে পাত্রটির ব্যাস 16 সেন্টিমিটার, ব্যাসার্ধ অবশ্যই কি হবে অর্ধেক হবে না, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কিন্তু পাওয়া গেছি। এখন আমাদের লাগবে কি উচ্চতা, যেহেতু আমরা জানি যে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ, যেখানে 2 এর মানও জানি, পাই এর মানও জানি, শুধু আর এর মান এবং এইচ এর মান জানতে হবে। তাহলে আর এর মান আমরা নির্ণয় করছি না, এখন এইচ হলো উচ্চতা, তাহলে উচ্চতা এইচ সমান সমান 24, তাই না? তার ভিতর তো বিয়োগ যাবে কত, উপরেরও 2 নিচেরও 2, বাদ বিয়োগ যাবে না, তাহলে বিয়োগ তোমরা 2 গুণ 2 এটা লিখে দিতে হবে। তাহলে 24 বিয়োগ 4 সমান সমান 20। এত ছেলে আমাদের মোড়কের উচ্চতা, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি সুতরাং সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ। এখন 2 গুণন পাই এর মান 3.1416 গুণন আর এর মান হবে 8, অবশ্যই এটা কি হবে বর্গ 2 পাই আর এইচ প্লাস আর, এর পরেটা না পারলে ধরে মাইনাস, তাহলে 2 বসাইলাম, গুণন পাই এর মান কত 3.1416 গুণন আর এর মান 14, তাই না? আর ব্র্যাকেট এসে এইচ এর মান কত 8 যোগ আর এর মান 14, যার যার মান তার তার বসা দিছি, ঠিক আছে। এই ব্র্যাকেটের ভিতর আছে না এটা, এইচ এর মান 8 যোগ আর এর মান হলো 14, 2 গুণন 3.1416 গুণন 14 গুণন 8 আর 14 কত হচ্ছে 15 কি একদম আছে। এরপরে আমি সবগুলো একবারে গুণ দিয়ে দিচ্ছি। দাও কত ছোট হবে